গোসাবা বিধানসভায় নির্বাচনী উত্তেজনা ক্রমশ বাড়ছে। গতকাল তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে বিরাজনগর খেয়াঘাট থেকে শুরু করে বালি পর্যন্ত অনুষ্ঠিত হলো বিশাল বাইক র্যালি ও পথসভা। র্যালিতে অংশ নেন হাজার হাজার কর্মী সমর্থক। পুরো এলাকা জুড়ে ছিল মানুষের ঢল, কার্যত জনজোয়ারের চেহারা নাই। বালিতে অনুষ্ঠিত পথসভাতেও দেখা যায় উপচে পড়ার মতো ভিড়। রাজনীতিটা যেটা করছি সেটা রাজনীতিটা আমার পেশা নয়, আমার ডেভেলপমেন্ট করা আমার নেশা এবং মানবিক প্রকল্পকে ধরে রাখার স্বার্থে আমাদের জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। আমাদের পছন্দ হোক নাই হোক, ভালো লাগুক না লাগুক, আমাদের আপনাদের কাছে আমাদের নিবেদন যে জোড়াফুল চিহ্নকে আপনারা ব্যাপকভাবে ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা এখানে শেষ করলাম। সাধারণ মানুষের উৎসাহ স্পষ্ট করে দিয়েছে নির্বাচনী আবহ কতটা তীব্র হয়ে উঠেছে গোসাবায়। এবার আসুন সরাসরি শুনে নেওয়া যাক গোসাবার সাধারণ মানুষ প্রার্থী সুব্রত মণ্ডলকে নিয়ে কি বলছেন। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছেন ঘটনাস্থলে। তো আপনারা কি চান, পরিবর্তন চান নাকি আপনাদের যে এমএলএ ছিলেন এতদিন আবার নির্বাচনে জয় করে এমএলএ বানাতে চাইছেন? কি চাইছেন? আমরা পুনর্বার আবার সুব্রত মণ্ডলকে নির্বাচন করে জয়যুক্ত করতে চাই। ওনার থেকে উনি যদি জেতেন তো ওনার থেকে সর্বপ্রথম কি উন্নয়ন চাইছেন আপনাদের এলাকায়, যেটা আপনাদের খুবই দরকার? দিদি তো সবকিছু দিয়েছে, ওনার মাধ্যমে আমরা সবকিছু পেয়েছি। আপনারা এখানে কেন এসেছেন আর কি, মানে এই যে এত লোক জমায়েত হয়েছে তো কি কারণ একটু যদি বলেন। দিদির জন্য এসেছি, দিদির জন্যই লড়তে চাই। আমরা এটাই চাই যে দিদি যেন সবসময় আমাদের পাশে থাকে, আমরা দিদির পাশে থাকতে পারি, এটাই আশা করি সবসময়। আপনাদের যে এমএলএ ওনার থেকে কি এক্সপেক্ট করেন, যদি উনি আরেকবার জেতেন তো ওনার থেকে কি এক্সপেক্ট করেন, যে কি উন্নয়ন করতে চান আগে? তিনি সব রকম বলেছেন, যেমন কথা দিয়ে কথা রেখেছেন। আমরা চাই যে উনি বারবার এই একই ভাই মানে জিতে আসুক। তো আমরা আরো কিছু এখানকার মানুষের সাথে কথা বলে নেব। তো নমস্কার, আমরা জনতা শহর থেকে আসছি। তো আপনারা কি এক্সপেক্ট করছেন আপনাদের এমএলএ থেকে, যদি উনি আরেকবার আসেন তো আপনারা কি এক্সপেক্ট করছেন? আরো কি উন্নয়ন চান নাকি? আমাদের এমএলএ যে কাজ করছে এবং আগামী দিনে যা কাজ করবে, আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের এমএলএকে আমরা বালি 2 নম্বর অঞ্চল থেকে 4000 ভোটে লিড দিয়ে জেতাবো এবং আমাদের যে স্বপ্ন রাস্তা, জেটি, হাসপাতাল সব কিছুই হবে, হয়েছে এবং আগামী দিনেও হবে, এই আশা আমরা রাখছি। তো মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি কি বলতে চাইছেন? মহিলাদের জন্য আরো কিছু কি মানে আপনাদের এমএলএ করলে যেগুলো আপনাদের সুবিধা হবে যদি বলেন। এই তো আমরা তো মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, কন্যাশ্রী পাচ্ছি, যুবশ্রী দিচ্ছে, তারপরে আবার দুর্গাশ্রী দেবে চালু হয়ে গেছে। আরও কি চায় মায়েরা? এইটাই তো উন্নতি। ধন্যবাদ। তো বলুন, আপনাদের এই যে জনসভার আয়োজন হয়েছে তো এটা কিসের জন্য? এই জনসভাটা আমরা আজকের যে ঐতিহাসিক র্যালি হয়েছে বালি 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই র্যালি এই 15 বছর এতদিন হয়নি। এই র্যালি এবছর হয়েছে এই 26শে বিধানসভায়। আমাদের প্রার্থী গোসাবা বিধানসভার প্রার্থী সুব্রত মণ্ডল বিপুল ভোটে জয়ী করছে, এটা আমরা সবাই চাই এবং মানুষ তার প্রমাণ করে দিয়েছে আজকে। আচ্ছা, উনি যদি যেতেন সর্বপ্রথম ওনার থেকে কি আপনারা চাইছেন যেটা করলে আপনাদের সুবিধা হবে? পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের গোসাবা বিধানসভায় যা দিয়েছেন, আরও আমাদেরকে যা দেবেন এবং সুব্রত মণ্ডল মহাশয়ের সামনে থেকে আমরা যা পাবো, আমরা কিছু আশা করি না, তবু উনি যেটা করবেন আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে আরও যা কাজ বাকি আছে উনি সেটা দেশের উন্নয়ন করবেন। প্রথমে বলি জয় বাংলা। দিকে মমতা ব্যানার্জি যে উন্নয়নের দ্বারা দিকে দিকে ছড়িয়ে দিয়েছে, আর আমাদের ভূমিপুত্র মাননীয় সুব্রতদা এমএলএ যুবকদের থেকে শুরু করে বৃদ্ধা সবার মানে টোটাল এই যে সমাজটাকে যেভাবে গড়ে তুলেছে। আজকে আইলাও আমরা দেখেছি, আমফান দেখেছি, ইয়াস দেখেছি। আজকের বিজেপির বিভিন্ন প্রার্থী আসছে, বলছে বিভিন্ন মিথ্যে কথাও বলছে, গণ্ডগোল অশান্তিও করছে আমাদের এলাকায়। কিন্তু সুব্রতদা আমাদের যে এমএলএ দাঁড়িয়েছে, উনি যে মানবিক, ওনার যে চিন্তাধারা, সেটা আমরা সবাইকে বলেছি, দাদাও বলেছে। আমরা চাই দাদা জিতুক এবং দাদা জিতবে, আর মমতা ব্যানার্জিও জিতবে।